তো সবচেয়ে ইম্পর্টেন্ট আমলগুলো হচ্ছে নামাজ, ফরজ নামাজটুকু, এর সাথে আমি বলবো কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, এর সাথে বলবো যে আদব রক্ষা করা, আখলাক ঠিক রাখা, আদব রক্ষা করা, আখলাক ঠিক রাখা। একজন মহিলার এক্সাম্পল দিব, বেসিক্যালি এটা দুইজন মহিলার এক্সাম্পল, তো আমি একজনের কথা বলছি। একজন সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে, প্রচুর ইবাদত করে, কোনো নামাজ মিস নাই, কোনো নফল রোজা মিস নাই, খুবই পরেশগার, খুবই মুত্তাকি, খুবই খুবই উঁচু লেভেলের মুত্তাকি একজন মহিলা বলে মনে হয় আমাদের কাছে। কিন্তু তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন, তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন এবং বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি জাহান্নামী। নাউযুবিল্লাহ। আরেকজন মহিলা সম্পর্কে বক্তব্য এসেছিল, আরেকজন সাহাবী বলেছেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে, তেমন কোনো নামাজ, খুব বেশি ইবাদত করেন না, কিন্তু তার আখলাক চরিত্র খুব নরম কোমল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি জান্নাতি। তাহলে আমরা এই হাদিসটা থেকে বুঝতে পারছি যে আমলের মূলনীতিটা আসলে কি। আমল মানে এই না যে একেবারে সবসময় আমাকে নামাজ, রোজা, হজ জায়গাতেই ফোকাস করতে হবে। আমার আদাব ও মুআশারাটাও অনেক বড় ব্যাপার। চলাফেরা, ওঠা বসা, আমাদের ডিলিংস